হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি ডিমের ডালনা বা ডিমের কারি। ডিম রান্না নিয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা সবাই খুব ভালোভাবেই ডিম রান্না করতে পারেন। এটা বহু পুরনো রান্না, চিরাচরিত প্রথা ডিমের ঝোল। কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আমি আজকে শেয়ার করব। আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে, এই রেসিপিটা তাদের জন্য। আশা করি এই রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমি কিভাবে ডিম রান্না করি দেখে নেওয়া যাক। প্লিজ বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আমি এখানে 6টা হাঁসের ডিম পরিমাণ মতো জল দিয়ে তাতে 1 পিঞ্চ নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আপনারা চাইলে মুরগির ডিমও এইভাবে রান্না করতে পারেন। এই সময় আমি ডিমের মশলাটা কেটে নেব। এখানে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 10 থেকে 12টা রসুনের কোয়া, 2টো টমেটো ডুমো ডুমো করে কেটেছি, 1.5 থেকে 2 ইঞ্চের মতো আদা চৌকো চৌকো করে কেটেছি, 4টে কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখব ডিম অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে এটা ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখলে ডিমের খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা ডিম ছাড়িয়ে দেখাচ্ছি। ডিম সেদ্ধ করার সময় জলের মধ্যে নুন দেওয়ার ফলে ডিমের খোসা ছাড়াতে একদমই অসুবিধা হচ্ছে না, আর ডিম ভেঙেও যাচ্ছে না। তো এইভাবে আমি প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নেব। আমি 6টা ডিম ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি যে মশলাগুলো কেটে নিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর যে 2টো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটেছিলাম, তার থেকেও কিছুটা পেঁয়াজ নিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। ডিমের পুরো রেসিপিটা দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। আর তেলের মধ্যে 1 পিঞ্চ নুন, হলুদ আর 1 পিঞ্চ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে ডিমের খোসা ছাড়ানোর পর ডিমের গায়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়েও নিতে পারেন। ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে ডিমের ওপরের অংশটা শক্ত হয়ে যায়, খেতে অসুবিধা হয়। ডিমগুলো খুব অল্প ভেজে নেব। এখন আমি প্রত্যেকটা ডিমের গায়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটিয়ে নিচ্ছি, যাতে পুরো মশলাটা ডিমের মধ্যে চলে যায়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিতে হবে। আমি আগেই 6 পিস আলু খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে ওই তেলেই আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন এই তেলের মধ্যে আরও কিছু সর্ষের তেল অ্যাড করে দেব। দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো লং দিয়ে দেব। দিয়ে এই শুকনো ফোড়নগুলো একটু ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর ভাজা গন্ধ বের হয়। এই শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলোর কালার হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে ডুমো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাগুলো
ভালোভাবে কষিয়ে নেব আর মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। এটা আমি ততক্ষণই কষাতে থাকব যতক্ষণ না আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, 1.5 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আমি আগেও 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর আবারও এখন 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি একটু ঝালঝাল করব, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা দিয়ে দেবেন। টমেটো দিয়ে অনেকটাই জল ছেড়ে যায়, তাই এক্সট্রা করে এই মশলার মধ্যে জল দেওয়ার দরকার হয়নি। এখন এই সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাতে সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে গ্রেভিটা ততই টেস্টি হবে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন সেদ্ধ করা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এই মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর আমি অবশ্যই গরম জল ইউজ করব। রান্নার মধ্যে গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেব, দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে নেব। ডিম দেওয়ার পর আমি আরও কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। আমি যেমন গ্রেভি রাখবো তেমনই জল দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ বুঝে যেমন গ্রেভি রাখবেন ততটাই জল দেবেন। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের মতো এটা ঢেকে দেব, ভালোভাবে কুক হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা ওপেন করে দেখব রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিনি দিলে ঝালের সাথে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আপনারা চিনি দিতে না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। সব শেষে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন শাহি গরম মশলা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। সব শেষে গরম মশলা দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন গ্যাসের ফ্লেম অফ করে 3 থেকে 4 মিনিটের মতো স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব, ঢাকনা বন্ধ করে। ততক্ষণে গ্রেভিটা মাখা মাখা হয়ে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল ডিমের ডালনা বা ডিমের কারি, গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে সার্ভ করার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।